সবাই সিনেমা দেখতে কম বেশি পছন্দ করি, কিন্তু সিনেমাও যে লেখালেখি বিষয়বস্তু হতে পারে এটা আমরা কজন ভাবি। বিশ্বের অন্যান্য দেশে সিনেমা নিয়ে লেখালেখি হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একদমই নতুন। এবারে বইমেলায় বাংলাদেশি কিছু তরুণ সিনেমার প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে নিয়ে এসেছে সিনেমা নিয়ে লেখা ব্যতিক্রমধর্মী কিছু বই। আজ আমরা এইসব বই সম্পর্কে জানব। সবাইকে শুভেচ্ছা। আমি সাকিব, আমার পুরো নাম সৈয়দ নাজমুস সাকিব। এবার বইমেলায় আমার প্রথমবারের মতো আমার বই বের হয়েছে আর কি। লেখালেখিটা অনেক আগে থেকে করছি, বেশি না, 1 2 3 4 5 বছর মাত্র। সো মনে হলো যে আমার লেখাগুলো নিয়ে একটি বই বের করাই যায়। আমি জানি না যে আমি কতটুকু ভালো লেখক বা লেখক না, বাট চেষ্টা করেছি নিজের মতো করে লেখার। আমার লেখার প্রিয় বিষয় হচ্ছে গিয়ে সিনেমা নিয়ে লিখতে অনেক পছন্দ করি, অনেক দিন ধরেই লিখছি। সো সেই প্রেক্ষিতে মনে হলো যে একটি বই বের করি, এবং বইটির নাম হচ্ছে সিনেম্যান। এটি বের হয়েছে ভাষাচিত্র থেকে এবং স্টল নাম্বার 610 611। আর আমার এই বইতে বিভিন্ন নায়ক নায়িকার জীবনের কাহিনী বর্ণনা করা হয়েছে, সেটা দেশ বা বিদেশ দুই দিকেই। এবং শুধু নায়ক নায়িকা নন, সেখানে পরিচালক আছেন, সবাই আছেন আর কি, অভিনেতা অভিনেত্রী। আমাদের একটি কমন ধারণা হচ্ছে কি অভিনেতা অভিনেত্রীরা হচ্ছেন কি অন্য গ্রহের মানুষ, কিন্তু কথাটা আসলে আমি জানি না কতটুকু সত্য। আমার এই বইটা পড়লে আপনারা বিশ্বাস করতে পারবেন, অথবা আপনাদের একটু হলে মনে হবে যে তারা আসলে আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তাদের জীবনে অনেক সমস্যা থাকে, অনেক হাসি কান্না, অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে। তো তারা যেই জায়গায় আমাদের কাছ থেকে আলাদা, সেটা হচ্ছে কি তারা সেই ভুল থেকে শিক্ষা নেন এবং তারা নতুন করে আবার নতুন উদ্যমে নতুন কাজে ঝাঁপিয়ে পড়েন। এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে শত শত স্ট্রাগলের মধ্য দিয়ে তারা আজকের সবচেয়ে সুন্দর অবস্থানে এসেছেন, এবং এটির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো সেটি নিয়ে লেখার চেষ্টা করেছি। আশা করি সিনেমা আপনাদের ভালো লাগবে, এবং আশা করি আপনাদের সিনেমা পড়তে একটু হলেও বোরিং লাগবে না। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক। এই তো, সবাই ভালো থাকেন, ভালো রাখেন, আর অবশ্যই সিনেমার সাথেই থাকেন। আর সিনেমার সাথে থাকা মানেই সিনেম্যানের সাথে থাকা। হ্যালো, আমি আইমান আসিফ স্বাধীন। এবারে বইমেলায় আমার একটি বই বেরিয়েছে, নাম হচ্ছে সিনেলয়েড। যদিও আমি বইটি ঠিক একা লিখিনি, আমার সাথে সহলেখক হিসেবে ছিলেন আরিফ মাহমুদ। নাম শুনে আপনাদের বুঝে ফেলার কথা যে বইটি হচ্ছে সিনেমা নিয়ে। তো আমরা এই বইতে যেটা রাখার চেষ্টা করেছি সেটি হলো, এই বইতে 20টি মুভি নিয়ে রিভিউ আছে, সেই সাথে আছে 2টি প্রবন্ধ। এই রিভিউগুলোর ক্ষেত্রে আমরা মুভিগুলো আসলে সচেতনভাবে সিলেক্ট না করলেও দেখা গেছে যে এখানে বাংলাদেশ থেকে শুরু করে ফ্রান্সের মুভি পর্যন্ত চলে এসেছে। তো বোঝা যাচ্ছে যে আমরা হয়তো ঠিক কোনো নির্দিষ্ট গণ্ডির মাঝে থাকার চেষ্টা করিনি। এবং আমাদের মূল লক্ষ্য যেটা ছিল যে একজন পাঠক যদি সেই মুভিগুলো দেখে নাও থাকেন, তাহলে হয়তো সেই রিভিউগুলো বা সমালোচনাগুলো পড়ার মাধ্যমেই তারা একটি নতুন অভিজ্ঞতা পেতে পারেন, যেটা হয়তো তাকে পরবর্তীতে সেই সিনেমাটা দেখতে আরেকটু সাহায্য করবে। কারণ আমি যখন লেখালেখি শুরু করি, আমার ইচ্ছাও ছিল সিনেমাকে একটু ভালোভাবে বোঝা। সেই বোঝার তাড়না থেকেই আমার লেখালেখিটা শুরু। সো সেই অনুভূতিটাই যদি আমি দর্শকদের মাঝে পৌঁছে দিতে পারি এবং পাঠকদের মাঝে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো আমার কাজটা সফল হয়েছে বলে আমি মনে করব। তো কাজেই যারা সত্যিকার অর্থে সিনেমাকে ভালোবাসেন এবং একটু অন্যভাবে সিনেমাগুলো দেখতে চান, তারা যদি কখনো বইমেলায় আসেন, আশা করি চৈতন্য প্রকাশনী স্টলে একবার ঢু মারবেন, 634 635 নং স্টল, এবং সারাক্ষণ সিনেমার সাথেই থাকবেন। সিনেমা দেখুন, সিনেমার সাথেই থাকুন। We'll see you at the movies. We'll be right back.